Dosha, DJ Bapi, Dosha एक नंबर चैतन्य चंद्रया नमो नमस्ते नमो नमस्ते এই আসনে বৈশা যত আমার গৌর ভক্ত আমার গৌর ভক্ত এই আসনে বৈশা যত আমার কৃষ্ণ ভক্ত ভক্ত সবাকার পদরেণু হোক আমার মস্তক ভূষণ এই হরিনাম কৃষ্ণ নাম আমাদের ভবপারের তরি আমাদের ভবপারের তরি তাই বদন ভরে সবাই একবার বলুন হরি হরি কৃত যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যাজতে মাখ দাপরে পরিচর্যায়ং কলোত হরে সংকীর্তন জেনে তাই আসুন মায়েরা ভক্তমণ্ডলী বাবারা আজকে পদাবলিতে বৈষ্ণব কবি কলম দিলেন বললেন কলি তিমির আকুলো ও মায়েরা আস্তে কথা নাও এদিকে তাকান পদাবলিতে পদকর্তা কি বললেন যে কলি তিমির আকুলো তিমির মানে কি বাবা তিমির মানে হচ্ছে অন্ধকার কিসের অন্ধকার অজ্ঞানতার অন্ধকার পঙ্কিলতার অন্ধকার দুরাচার ও ব্যভিচারের অন্ধকারকে বুঝাইতেছে বাবা দেখুন জগতের অন্ধকার দূর করণার্থে সর্বনিয়ন্ত্রিত ভগবান সৃষ্টির আদিকাল হইতে দিনের বেলা সূর্য এবং রাতের বেলায় চাঁদের উদয় ঘটাইছে বাবা মায়েরা রাতের অন্ধকারে আকাশে যখন চাঁদ ওঠে তখন চাঁদের আলোয় আমাদের রাস্তাঘাট আলোয় আলোকিত হয়ে যায় কি মা যায় না আমাদের ঘরের ছাদ আলো হয়ে যায় ঘরের চাল আলো হয়ে যায় বটে কিন্তু বাবারা বলুন তো ওই চাঁদের আলো কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারে হ্যাঁ ঘরের ভিতরে কিন্তু চাঁদের আলো প্রবেশ করতে পারে না তাই এখানে আমার পদকর্তা মা কলম দিলেন যে এই জগতে দুই প্রকারের জীব আছে বাবা এই জগতে দুই প্রকারের জীব আছে কি কি একটা হচ্ছে অন্ধকারের জীব আর একটা হচ্ছে মা আলোর জীব তা অন্ধকারের জীব কারা আর আলোর জীব কারা বাবা ও মা এটা জানেন অন্ধকারের জীব হলো মশা মাছি টিকটিকি গিরগিটি আরশোলা ইঁদুর ইত্যাদি এরা হচ্ছে অন্ধকারের জীব অন্ধকার হলেই এদের আনন্দ এই যে আপনারা সবাই বাড়িতে তালাচাপি মেরে হরিবাসন এসে বসে আছেন বাবা ঘরে লাইট অফ করে দিয়ে এসেছেন তাহলে অন্ধকার হয়ে যাচ্ছে যখন ঘরে গিয়ে দেখবেন যখন আলোটা জ্বালবেন তখন দেখবেন কোথায় ইঁদুর পালিয়ে যাচ্ছে কোথায় আরশোলা পালিয়ে যাচ্ছে টিকটিকি পালিয়ে যাচ্ছে যায় না তাই এরা হচ্ছে অন্ধকারের জীব অন্ধকার হলেই এদের আনন্দ কিন্তু আলোর জীব কারা এই মানুষ এই আমরাই হলাম আলোর জীব বাবা আলো ছাড়া আমরা জীবনে বাঁচতে পারবো না এই ধরুন এখন হরিবাসরে কীর্তন চলছে এই সময় যদি কারেন্ট চলে যায় মায়েরা তাহলে চারিদিক অন্ধকারচ্ছন্ন হয়ে থাকবে তাহলে অন্ধকার হলে কি আমাদের ভালো লাগবে হ্যাঁ তাহলে আমাদের ভালো লাগবে না আমরা অন্ধকারের জীব নন আমরা হলাম আলোর জীব বাবা তাই 1407 শতাব্দীতে পূর্ণ ফাল্গুনী পূর্ণিমা তিথি যোগে 16 গলায় নিষ্কলঙ্ক আমার গৌরচাঁদ সচি গর্ব সিন্ধু মা আছে
আজকের পরিপূর্ণ রূপে তিনি উদয় হয়েছে নদিয়ার মাটিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর তার আলোক ছটায় চির উদ্ভাস তুল্য ভক্তের এই দেহ ঘর। শুধু তাই নয় বাবা, চাঁদের সঙ্গে, আকাশের চাঁদের সঙ্গে আমার গৌর চাঁদের তুলনা করলে বাবা অনেক পার্থক্য পাওয়া যায়। আকাশের চাঁদ শুধুমাত্র অন্ধকারচ্ছন্ন দূর করে ঠিকই, কিন্তু বাবা আমার এই গৌর চাঁদ, ও মায়েরা, আমার এই গৌর চাঁদ যদি কোনো ভক্ত হৃদয়ের মধ্যে একেবারে প্রবেশ করে না বাবা, তাহলে সেই ভক্ত হৃদয় থেকে সকল অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে দিয়ে শ্রীবাস অঙ্গন বা সুন্দর দেবাঙ্গন সৃষ্টি করে তোলে। নিতাই গৌর হরি হরি। ও মায়েরা, চাঁদ যেমন আমাদের আলো প্রদান করে, আলো দেয় ঠিকই, কিন্তু আর একটা উপকারও তিনি করেন। কি না কথিত আছে বাবা, চাঁদ থেকে নাকি সুধা ঝরে ঝরে পড়ে, আর সেই সুধা সবাই পান করতে পারে না মা। পান করে কারা না? শুনেছি এক জাতির পাখি আছে, তারা নাকি চাঁদের সুধা পান করে। চাঁদের সুধা পান করিবার জন্য সেই পাখিগুলি চাঁদের সম্মুখে হাঁ করে গিয়ে বসে থাকে। তা পাখিগুলির নাম কি মায়েরা? পাখিগুলির নাম হচ্ছে চকর পাখি। তারা কেবল চাঁদের সুধা পান করে বেঁচে থাকে বাবা। তাই এখানে আমার পদকর্তা বলছেন যে এই হরিবাসুরে ওই চকর পাখির মতো আজকের এই ভক্তরূপী চকর পাখি বসে আছেন কেন জানেন? আমার এই গৌর সুধা পান করিবার জন্য আমার এই গৌর মুখচন্দ্রের দিকে তাকিয়ে বসে আছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই মায়েরা, আজকের বৈষ্ণব কবি পদাবলিতে বলছে, কি বলছে? অগনাহায়ানা প্রেম ওই সুধার আশা বড়ে খানে গগন হয়ন প্রেম সুধারস বরিখনে আহা জগ জনা আহা জগ জনা তাপবে নাশ রে জগ জন তাপবে না জগজন ও জগজহন তাপবি নাশ রে জগজন তাপবি না। কি বলছি বাবা? অপরাধ মার্জনা করিবেন মায়েরা। আজকের এই হরিবাসরে আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্তগণের আগমন ঘটেছে ঠিকই, আমার গৌর অনুরাগী ভক্তবৃন্দের আগমন ঘটেছে ঠিকই, কিন্তু আপনারা সবাই যে আমার গৌর নয়ন হতে ঝরে পড়া অমৃত পান করতে পারবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই মায়েরা। কেন?
বাবা শুনেছি বা দেখেওছি অনেকে খেজুর গাছে উঠে বাবা রস পাওয়ার জন্য ভাঁড় পাতে পাতে না কিমা পাতে তো। আবার শিউলিরা কি করেন, ঠিক সময়ে ওই ভাঁড়গুলি নামিয়ে নিয়ে চলে যায় না। কিন্তু ধরুন এই যে ছোট ছোট বাচ্চারা, এরা তো গাছে উঠতে পারে না মা, তাই এরা গাছে উঠতে পারে না বলে কি এরা কি বদনের রস ধরতে পারবে না বাবা? এই বাচ্চাগুলো কি করেন জানেন, এই বাচ্চাগুলো গাছের নিচে গিয়ে গাছের উপরের দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে থাকে এক ফোঁটা রসের আশায়। কিন্তু বাবা সবাই তো বদনের রস ধরতে পারবে না, তাহলে বদনে কারা রস ধরতে পারবে মা? কেবলমাত্র যারা ওই কান্তিক ভাবে নয়ন মন প্রাণ একীভূত করে যদি অচঞ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তবেই তারাই বদনে রস ধরতে পারবে। কেননা বাবা রসের ফোঁটা কখনো ডাইনে, কখনো বামে, কখনো সামনে, কখনো পেছনে দুলতে 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 আসছে মা। আর ওই রসের ফোঁটা ধরতে গেলে বাবা আগে অচঞ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই তুমি বদনে রস ধরতে পারবে। ঠিক তদন্ড আমার পদকর্তা বললেন যে আমার গৌর সুধা পেতে গেলি, আমার গৌর হরির নয়ন কমল হতে ঝরে পড়া অমৃত পেতে গেলি, আগে সকল ভক্তগণের নয়ন মন প্রাণ আগে একীভূত করে অচঞ্চল হয়ে বসে থাকতে হবে। হরি হরি বল, তবেই আমার গৌর সুধা পান করতে পারবেন মা। যদি চঞ্চল হয়ে যান, এদিক ওদিক ঘোরাঘুরি করেন, কেউ কথা বলেন, তাহলে কিন্তু আমার গৌর সুধা পান করতে পারবেন না। তাই পদকর্তা বলছে বাবা বৈষ্ণব পদাবলী কত তত্ত্বপূর্ণ, কত অর্থপূর্ণ। দেখুন বলছে নয়ন প্রেম সুধা রস বরিক্ষণে। বরিক্ষণ, বরিক্ষণ অপভ্রংশই হচ্ছে বরিশান, অর্থাৎ কি বৃষ্টি। আমায়রা আজ আমার মহাপ্রভুর নয়ন কমল হতে অবিরত ধারায় শ্রাবণের ধারার মতো বাড়ি বর্ষিত হচ্ছে। কেন গো না, আমার পদকর্তা বললেন আমার মহাপ্রভু আমার ভগবান অন্যান্য যুগে প্রেম দিয়েছিলেন বাবা, 3 যুগে তিনি প্রেম দিয়েছিলেন। সত্য যুগে প্রেম দিয়েছিলেন কাদের মধ্যে? অমায়ের দিকে সত্য যুগে প্রেম দিয়েছিলেন কাদের মধ্যে? ভক্ত ধ্রুবকে প্রেম দিয়েছিলেন, ভক্ত প্রহ্লাদকে প্রেম দিয়েছিলেন। আর ত্রেতা যুগে কাদের মধ্যে প্রেম দিয়েছিলেন? বীর হনুমানকে প্রেম দিয়েছিলেন, রাক্ষসকুল ভব বিভীষণকে প্রেম দিয়েছিলেন, অমায়েরা অক্কুরকে দিয়েছিলেন, উদ্ধবকে দিয়েছিলেন। আর দাপর যুগে এই বৃন্দাবনবাসীদের মধ্যে প্রেম তিনি বিতরণ করেছিলেন বাবা। হরি হরি বল। কিন্তু আমার মহাপ্রভু চিন্তা করলেন এই 3 যুগে আমি কেবল যাকে প্রেম আমি দিয়েছি কেবল সেই প্রেম পেয়েছে, কিন্তু যাকে আমি প্রেম দিই নাই সে কিন্তু প্রেম পায় নাই। তাই আমি এমনভাবে ব্যবস্থা করব, তাই আমি ঠিক করেছি এই অষ্টবিংশতি কলাও যুগে আমি যাকে প্রেম দেব সেও পাবে, আর যাকে প্রেম দেব না যাতে সেও পায় তার আমি ব্যবস্থা করব। এই জন্য আমার গৌর ভগবান কি করলেন? ও মায়েরা, হ্যাঁ বাবা, দেখবেন যে দেশের জল নিকাশির রাস্তা ভালো থাকে না বাবা, সেই দেশে যদি প্রচন্ড হারে বৃষ্টি হয় মা, তাহলে সেখানে কি দেখা দেয়? হ্যাঁ হরি বল, খরা দেখা দেয় তো বাবা। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড হারে বৃষ্টি হলে মা খরা দেখা দেবে, বন্যা দেখা দেবে না। তাই আমার গৌর ভগবান কি করলেন? বললেন এরা কলির জীব, এরা পাপাচারী, এরা অত্যাচারী, এদের অল্প পরমায়ু, অন্নগত প্রাণ, চঞ্চল চিত্ত, মায়াবদ্ধ জীব এরা। তাই আমার গৌর ভগবান কি করলেন? এই কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য সারা বিশ্ব সংসারকে, সারা বিশ্ব জগৎকে তার হরি নামের বন্যায় প্লাবিত করলেন। তাই গৌর হরি হরি। আর মাইরা, গ্রামে যদি একবার বন্যা দেখা দেয় তাহলে সেই গ্রামে কি হয়? সব ভেসে একাকার হয়ে যায় না?
মাঠ ঘাট নদী নালা সব একাকার হয়ে যায়। তাই আমার গৌর ভগবান যখন তার হরিনামের বন্যাটা নিয়ে এলো বাবা, সেই হরিনামের বন্যায় সবাই হাবুডুবু খেতে লাগলো। কোনো জাতের বিচার রইল না মা, কে সাধু, কে চণ্ডাল, কে মুচি, কে মেথর, কে ব্রাহ্মণ, কোনো জাতের বিচার রইল না। সবাই হরিনামের বন্যায় ডুবে গেল। একে একে আদি পাষণ্ডেরা তারা সবাই হরিনামের বন্যায় ডুবে গেল বাবা। জগাই মাধাই মহাপাপী তারাও হরিনামের বন্যায় ডুবে গিয়েছিল। ও মাইরা, কলসির কানা মেনে জগাই মাধাই আমার নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছিল। তবু আমার নিতাই চাঁদ কি বলেছিলেন জানেন? মাধাই, মাধাই, একবারে মুখে হরে কৃষ্ণ নাম বলো মাধাই। একবারে তোমরা সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে আমার সঙ্গে হরি বল বলো। সবাই মিলে একবার বলো, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমার নিতাই চাঁদের মা কপাল থেকে রক্ত ঝরতে লাগলো গো। তবু আমার নিতাই চাঁদ বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি আমি প্রেম দেব না? তাই আমার নিতাই চাঁদ মায়েরা জীবের দ্বারে দ্বারে গিয়ে ভাইয়ের কথা মতো, গৌর হরির কথা মতো হাতে ধরে পায়ে ধরে সবাইকে নাম বিতরণ করেছিলেন। মায়েরা, গৌর অবতারের কথা বলে যেমন শেষ করা যায় না, সমুদ্রে যেমন কত জল থাকে মেপে শেষ করা যায় না, ঠিক তদনুরূপ আমার গৌর হরির সমুদ্রে যে কতখানি প্রেমের বাড়ি আছে তা কোনোদিন পরিমাপ করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তো পদকর্তা কি করলেন? আমার তার ধ্রুবপদে কলম দিলেন। কি কলম দিলেন? আহা করুণার সিন্ধু অবতার গড়ায়া আমার, করুণার সিন্ধু অবতার গড়ায় আমার, করুণার সিন্ধু অবতার করুণার সিন্ধু সিন্ধু করুণার সিন্ধু করুণার সিন্ধু অবতার গড়ায় আমার, করুণার সিন্ধু অবতার গড়ায় আমার, করুণার সিন্ধু অবতার নিজ গানে গাথিয়া হরি বল, হরি নাম চিন্তা মনে নিজ গুণে গাথিয়া হরি নাম চিন্তা মনি জয়
আর জগ জনে পরহাল জগ জনে পরহাল জগ জনে পরহাল জগ জনে পরহাল করুণার সিন্ধু ধ্বনি। অবতার গোড়ায়া নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। করুণার সিন্ধু অবতার গোড়ায়া করুণার 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 সিন্ধু অবতার। মায়েরা সবাই আমরা বলি গৌর হরি আমার করুণার সিন্ধু অবতার, কিন্তু আমাদের জানা দরকার বাবা বর্তমানে এই কলাও যুগে আমার গৌর হরি আমাদের জন্য কি এনেছেন, তিনি আমাদের জন্য কি করুণা করেছেন। কি গো বলুন, কথা বলুন, আমার গৌর হরি আমাদের জন্য কি করুণা করেছেন। অনেকে বলেন গৌর হরি করুণা করে আমাদের জন্য হরি নাম এনেছেন, তাই তো মায়েরা। ও মায়েরা, তিনি যেমন আমাদের জন্য হরি নাম নিয়ে এসেছেন, তবে তিনি কিন্তু সম্পূর্ণরূপে তার নিজের প্রেম সম্পদ এই হরি নামের মধ্যে দিয়ে দিয়েছেন মায়েরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর কি এনেছেন তিনি, আর কি এনেছেন দেখুন। মহাভাগত কল্পা অন্তরে অন্তর কল্প তরু হরি হরি বল। অন্তরে অন্তর হর পলু ঠামহি রপলু ঠামহি ঠা পলুঠা মহিঠা পলুঠা মহিঠা পলুঠা মহিঠা। আস্তে। তাহলে মায়েরা তিনি কি এনেছেন, তিনি আরো এনেছেন কি এনেছেন, ভক্ত কল্প তরু বাবা। ও মায়েরা, তিনি এনেছেন ভক্ত কল্প তরু। সমুদ্র মন্থনে যেমন একটা বৃক্ষ উঠেছিল, সেই বৃক্ষের নাম হচ্ছে কল্প বৃক্ষ, কিন্তু আমার গৌর হরি এনেছেন এই কলাও যুগে ভক্ত কল্প বৃক্ষ। তা মায়েরা, এই বৃক্ষের পত্র কয়টি জানেন? বাস্তবে যে বৃক্ষগুলো আছে, বৃক্ষের অসংখ্য কোটি কোটি পাতা আছে, তাই না বাবা? কিন্তু ভক্ত কল্প বৃক্ষের পত্র কয়টি জানেন? হ্যাঁ, এই বৃক্ষের পত্র হচ্ছে দুইটি। কি কি? যোছু পদ পল্লব করিয় বলম্বন যোছু পদ পল্লব করিয়া অবলম্বন পুরলা নিজ নিজ কা
তাই আজকের আমার গৌর ভগবান এই কলৌ যুগে বাবা কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কল্প বৃক্ষ তিনি রোপণ করে গেছেন। তাই আসুন মায়ের এতক্ষণ সবাই মিলে আমরা ছিলাম সেই নদিয়া নবদ্বীপ ধামে, সবাই মিলে একবার প্রেম সে বলুন, আমার গৌর চাঁদ কি, আমার নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি। এইবার আমরা সবাই মিলে যাব মধুময় মধুসূদন বৃন্দাবনে। কি যাবেন তো? প্রেম সে সবাই মিলে একবার বলুন তো দেখি, রাধা রানী কি, রাধা রানী কি। আজকের আমরা সবাই মিলে দেহটাকে এই বৃন্দাবনে রেখে বাবা মনটাকে নিয়ে যাব সেই মধুময় মধুসূদন বৃন্দাবনে। মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন, সবাই মিলে করে তালি দিয়ে আমার সনে বলবেন, চলে রে আমার মনরে হে মা যশোদা সেই তো বৃন্দাবন মনলিবা জয় করি মদন একবার চলি রে আমার মন মদন বৃন্দাবন যমুনা পুলিনে সেটা কামালের জীবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন। আস্তে ওমা বললে কবে দেবেন? হ্যাঁ সঙ্গ কোথায়? আস্তে না রাস হলে দেবেন বলে ঠিক করে রেখেছি। রাস হলে তবে শঙ্খ বাজাবেন নাকি? বৃন্দাবনে এলে উলুধ্বনি শঙ্খধ্বনি করতে হয় মা, কেননা এই উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে মাঙ্গলিক ধ্বনি।
এই ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, এই গ্রামে যে আর অমঙ্গলের ছায়া আর আসবে না। এই হরিবাসরের মধ্যে অমঙ্গলের ছায়া আর প্রবেশ করবে না বাবা, অমঙ্গলের ছায়া সবই দূরে চলে যাবে। তাই মায়েরা বৃন্দাবনের কারা কারা আছি, কারা কারা আছি গো? ওই ধামালিশ মলি আজি যত গাভী গা ললিতাবি শাখায়াবে যত সখী গা ধবলিসে মোলে আদি যত গভীর ললিতাবি সখায়াদি যত সখী যেথ মধুর মাধব বংশীমান বংশীমান বংশী বাজে সেই তো বৃন্দাবন মুরলিবা জয় করে মদন একবার চলি রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা কুলিনে যেতা কমলেরই বন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন হরে হরে জানি তাই। হরে কৃষ্ণ। আজকে আমরা সবাই মিলে এলাম এই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে। আজকে এই মধুর বৃন্দাবনে বাবা যে লীলাটি আস্বাদন করব, আজকে সেই আলোচ্য বিষয়বস্তু হলো ভক্ত অজামিল। মন প্রাণ দিয়ে শুনবেন মায়েরা, এই ভক্ত মায়া দুবার সংসার বেশ গরল করেও তার পরিণতি কিন্তু হয়েছিল শেষ জীবনে আমার এই ভগবানের চরণ প্রান্তে। আসুন আজকে সেই ভক্তের কথা আমরা আস্বাদন করি, মন প্রাণ দিয়ে শুনবেন। তাহলে আজকের আলোচ্যের বিষয়বস্তু হলো ভক্ত অজামিল। মায়েরা, গোদাবরী নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার বাস করতেন। পরিবারের সদস্যের নাম ছিল বিষ্ণু শর্মা। ও মায়েরা, মাত্র সংসারে দুজন সদস্য, পিতা ও পুত্র। মায়েরা, এই বিষ্ণু শর্মা স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। মা পদ্মাবতী আমার শিশু সন্তানকে জন্ম দিয়ে মা পদ্মাবতী আমার মারা যান। মায়েরা, আচ্ছা মায়েরা বলুন তো, এই জগতে যদি সন্তান রেখে আমার বাবা চলে যায়, মা কিন্তু ভালোভাবে সন্তানকে মানুষ করতে পারে। কিন্তু মায়েরা,
ইহ জগৎ ছেড়ে যদি আমার সন্তান রেখে মা চলে যায়, বাবা কিন্তু সেই সন্তানকে মানুষ করবে ঠিকই, কিন্তু আমার এই মায়ের মতন করে কিন্তু ভালোবাসা দিতে পারবে না। তাই যখন মা পদ্মাবতী আমার শিশু সন্তানকে জন্ম দিয়ে চলে গেলে, আর সেই পুত্র জন্মাবার সঙ্গে সঙ্গে কাঁপছে ওয়া ওয়া করে, পিতা বিষ্ণু শর্মা পুত্রের কণ্ঠস্বর শ্রবণ করে, পুত্রের ক্রন্দন ধ্বনি শ্রবণ করে তার হৃদয়ে যেন বাবা, তার হৃদয় বিগলিত হয়ে গেল। পুত্রের ওই কণ্ঠস্বর শুনে ধীরে ধীরে প্রসূতি আকারে প্রবেশ করে দেখছে মা পদ্মাবতী আমার মারা গেছে। না 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 পদ্মাবতী না 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 না, এ হতে পারে না প্রভু গো, প্রভু গো, প্রভু গো, পদ্মাবতী ও গো প্রভু, প্রভু দয়াময়, প্রভু গো, প্রভু পদ্মাবতী পদ্মাবতী তুমি কথা বলো, পদ্মাবতী তুমি কথা বলো। এই যে তুমি আমার সাথে কথা বলো না পদ্মাবতী। এই দেখো, এই দেখো পদ্মাবতী, আমাদের যে পুত্র সন্তান হয়েছে গো, আমাদের যে পুত্র সন্তান হয়েছে, দেখো না পদ্মাবতী, তুমি দেখো নাই, দেখো আমাদের পুত্র যে ওয়া ওয়া করে কাঁদছে, তুমি কথা বলো না পদ্মাবতী। মাগো যে ইহ জগৎ ছেড়ে চলে যায় সে কি আর কথা বলে না? আজকের পুত্র রেখে মা পদ্মাবতী আমার চলে গেছে। আজকে সেই পিতা বিষ্ণু শর্মা পুত্রকে বক্ষের মাঝে তুলে নিয়েছে। শিশু সন্তানকে কোলে তুলে নিয়ে মৃতস্থের অঙ্গ স্পর্শ করে বলছে পদ্মাবতী, পদ্মাবতী আমি তোমার অঙ্গ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম পদ্মাবতী, তুমি যখন ইহ সংসার